হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যেখানে জাওমি, ওয়েইলান অ্যান্ড জিফ্যাং এর অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে যায়। এরপর সে জিফ্যাং এর কাছে গিয়ে বলে, তুমি সিচেনের ফোন থেকে আমাকে যে এভিডেন্টটি নিয়ে আসতে বলেছিলে তা তো আমি পাইনি, বাট তার ফোনে এই ভিডিওটি আমি পেয়েছি। আর ভিডিও দেখা মাত্রই জিফ্যাং ফরেন এক্সপ্লেন করা শুরু করে যে এই সব কিছু মিথ্যে। আমি তার সাথে শুধুমাত্র গেম খেলছি, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। বাট জাওমি তো তার কথা বিশ্বাসই করছিল না। অ্যান্ড সে বলে, আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে তুমি মিথ্যে বলছো না সত্য, বাট আমি তোমাকে আরেকটা চান্স দিতে পারি যদি আমার পাস্টের ব্যাপারে তুমি যা জানো সব আমাকে বলো। আর যা শোনা মাত্রই জিফ্যাং থেকে বলা শুরু করে যে কিভাবে তার একসাথে বড় হয়েছে। এরপর ওয়েইলান তাকে হায়ার করে সুসেটের ফেক ডটার বানানোর জন্য। এরপর তুমি আমাকে খুঁজতে মাংবায় গিয়ে পৌঁছয়। এই সব কিছু ভাবতে ভাবতে জাওমি অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিল অ্যান্ড তার মাথায় অনেক বেশি পেন হচ্ছিল। তখনই তার অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, বাট সিচেন তাকে বাঁচিয়ে নেয় অ্যান্ড সে জাওমিকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে জিফ্যাং আসে অ্যান্ড তার হাত ধরে বলে, জাওমি তুমি আমাকে বিশ্বাস করো আর না করো, বাট আমি তোমাকে তার খেলনা হতে দেবো না। আর জাওমি যে আগে থেকে অনেক বেশি ডিস্টার্ব ছিল, সে বিরক্ত হয়ে তার দুজনের থেকে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। জিফ্যাং বলে, তুমি যাই করে নাও না কেন, কখনোই তুমি তার মনে জায়গা করে নিতে পারবে না, কারণ আমি তার উইকনেস জানি। সিচেন বলে, জায়গা তো আমি এমনিতেই বানিয়ে নেব, তার জন্য উইকনেস জানার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তুমি যে গিফটটা পোবাকে দিয়েছিলে তা এখন আমার কাছে আছে, তাই এর আগে কি করতে হবে আশা করি তুমি বুঝতে পারছো, কারণ তুমি যথেষ্ট বুদ্ধিমান ছেলে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জিফ্যাং রুমে এসে সেই ক্যামেরাটি খুঁজছিল যার দ্বারা তার আর ওয়েইলানের ভিডিও শুট হয়েছিল। আর অনেক খোঁজার পর সে সেই ক্যামেরাটি পেয়েও যায় অ্যান্ড এই ব্যাপারে সে ওয়েইলানকেও জানিয়ে দেয় যে তাদের অ্যাফেয়ারের ব্যাপারে জাওমি জানতে পেরে গেছে। যা শুনে ওয়েইলান বলে, তো কি হয়েছে, এটা তো আমাদের জন্য ভালোই হলো। বাট জিফ্যাং এর তো একদমই ভালো লাগছিল না। সে বলে, আমি জাওমিকে সিচেনের এগেনস্ট এমনভাবে ইউজ করব সে সারা জীবন মনে রাখবে। নেক্সট সিনে আমরা সিচেনকে দেখি সে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড তার ভাই আর জের কথা মনে পড়ছিল যে কিভাবে তারা একসাথে বসে আগে ড্রিঙ্ক করতো। আর তার সাথে সাথে জায়ের বলা কথা তার মনে আসছিল যে যদি তুমি জিফ্যাং এর থেকে এই সব কিছুর বদলা নাও তাহলে জাওমির মনে হয়তো তোমার জন্য আর কোনো জায়গায় থাকবে না, কারণ যতই হোক সে তার ভাই হয়। তখনই তার সাফোকেশন স্টার্ট হয়ে যায় অ্যান্ড তখনই সেখানে জাওমি এসে তার কানে ইয়ারবাডস লাগিয়ে দেয় আর সেই টিউনটি শোনায় যা সবসময় সে তার জন্য প্লে করতো। অ্যান্ড তাকে সেখান থেকে যেতে দেখে সিচেন ভাবে, আমি কখনোই ভাবিনি তোমাকে হার্ট করে সব থেকে বেশি কষ্ট আমার হবে। নেক্সট দিনে আমরা দেখি জাওমি জিফ্যাং এর সাথে দেখা করতে গিয়েছিল অ্যান্ড তাকে বলে, আমাকে সত্যি করে বলো সিচেন তোমার থেকে কিসের বদলা নিচ্ছে, আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। সে বলে, কারণ আমার কাছে আয়ু বোঝা আছে যা একটা অভিশাপ, আর যখনই সেটা যে যে নিতে চেয়েছে মারা পড়েছে, যেমন মাস্টার আর্ট, পোবা অ্যান্ড সিচেনের ভাই। সিচেনের কাছে একটি রেকর্ডিং আছে যা সে আমাদের কোম্পানি ডাউন করার জন্য ইউজ করবে, একমাত্র তুমি পারো সেটা তার কাছ থেকে নিয়ে আসতে। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি সে জিফ্যাং এর কথা মতোই কাজ করে। সে সিচেনকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের কোম্পানিকে যদি ডাউন করতে চাও তার জন্য তোমার কাছে কিছু প্রুফ তো থাকবেই। সিচেন বলে, হ্যাঁ অবশ্যই আছে, ওই দেখো সামনে আমার ট্রাম্প কার্ড পড়ে আছে। আর আমরা দেখি এখানে জাওমি তাকে কিছু খাওয়াচ্ছিল অ্যান্ড বলছিল তোমার কি ভালো লাগছে না। সিচেনও তাকে কোনো কোশ্চেন না করে সেটা খেয়ে নেয় আর আমরা জানতে পারি এটা জাওমি তাকে খাইয়েছিল অজ্ঞান করার জন্য। এরপর সে যখন অজ্ঞান হয়ে যায় জাওমি ওই রেকর্ডিং ডিভাইসটি জিফ্যাং এর কাছে নিয়ে এসেছিল অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলবে এটার মধ্যে আছে কি। জিফ্যাং তাকে হ্যাঁ করে বলে, সঠিক টাইম আসু আমি তোমাকে সবকিছু বলবো, আর এমনিতেও আমি এই সব কিছু তোমার জন্যই তো করছি। আর জাওমি বলে, সত্যি কি তুমি আমার জন্য করছো না নিজের জন্য। জিফ্যাং তার এমন কথা শুনে অবাক হয়ে যায়। তখন সেখানে সিচেন আসে অ্যান্ড বলে, তুমি এক পুরুষ হওয়া সত্ত্বেও এক ভিতর ডিমের মতো নারীকে ইউজ করছো নিজের ফায়দার জন্য। অ্যান্ড জাওমিকে নিজের কাছে টেনে বলে, তুমি কি ভেবেছিলে আমি এত সহজে তাকে রেকর্ডিং ডিভাইসের ব্যাপারে বলে দেবো। বাট কোনো ব্যাপার নয়, চলো আমি তোমাকে অপশন দিচ্ছি, তুমি জাওমিকে নিয়ে যেতে পারো নয়তো এই রেকর্ডিং ডিভাইসটি নিয়ে যেতে পারো, বলো তুমি এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করবে। জাওমি তাকে বলছিল, প্লিজ আমাকে সাথে নিয়ে চলো। যখন কি জিফ্যাং শেষমেশ ওই রেকর্ডিং ডিভাইসটি চুজ করে আর যা দেখে জাওমি অনেক বেশি হার্ট হয়। সিচেনের একদমই ভালো লাগে না যখন জাওমি তাকে বলছিল প্লিজ আমাকে নিজের সাথে নিয়ে চলো। ওয়েল সিচেন তাকে ওই রেকর্ডিং ডিভাইসটি দিয়ে দেয় অ্যান্ড জাওমিকে নিজের সাথে নিয়ে চলে যায়। বাট বাসায় ফিরে যখন জিফ্যাং ওই রেকর্ডিংটি শুনে সে জানতে পারে এটা তো সেই রেকর্ডিং ডিভাইসটি নয় যা তার দরকার ছিল, তাই তার অনেক বেশি রাগ হয়। নেক্সট মর্নিং আমরা জাওমিকে দেখি যে খুব ভালোভাবে রেডি হয়েছিল। তার কাছে সিচেন আসে আর তাকে দেখে তার অনেক বেশি ভয় লাগছিল। সিচেন বলে, ভয় পেও না, খেলা তো জাস্ট শুরু হয়েছে। তখনই
জিফ্যাং এর কাছে জাওমির মেসেজ আসে যে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। মেসেজ দেখে জিফ্যাং দৌড়ে যায় সিজনের বাসায়, যেখানে সবের প্রথম তার নজর যায় জায়ার ওপরে। আর তাকে দেখে সেই সময়কার ইনসিডেন্ট মনে পড়ছিল তার, আর তার বিশ্বাস হচ্ছিল না যে জায়া এখনো বেঁচে আছে। তখনই জাওমি অ্যান্ড ওয়েইলান তাকে হ্যাপি বার্থডে উইশ করে। ওয়েইলান জানায় যে এই সারপ্রাইজটা তার দুজনে তোমার জন্য প্ল্যান করেছিল। জাওমি জানায় মিস্টার সিজেন আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করার জন্য রাজি হয়ে গিয়েছে। অ্যান্ড দেখো ওয়েইলান আয়োভুজা নিয়ে এসছে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জাওমি সিজেনের সাথে এই নাটকে সাহায্য করার জন্য রাজি হয়ে গিয়েছিল, কারণ সে ভালো করে বুঝে গিয়েছিল যে জিফ্যাং কিছুই তার জন্য করছে না। অ্যান্ড প্রেজেন্ট টাইমে সিজেন ওই রেকর্ডিং এর ব্যাপারটা ইচ্ছে করে ইগনোর করে যায়। বাট জিফ্যাং এর তো ঠিক মনে হচ্ছিল না, বাট তাও তাকে শান্ত হয়ে সেখানে বসতে হয়। এখানে সিজন বলে আমি শুনেছি জাওমি এই কোম্পানির আসল উত্তরাধিকারী নয়। যা শুনে ওয়েইলান বলেন এটা মিথ্যে, এমনটা তো কিছুই নয়। সিজন বলে তাহলে এক কাজ করো সমস্ত শেয়ার তার নামে করে দাও যাতে এই ধরনের রিউমার শেষ হয়ে যায়। যা শুনে জিফ্যাং এর রাগ তো হয়, বাট ওয়েইলান বলে ওকে আমরা এই ব্যাপারে ভেবে দেখবো। এরপর সিজন জিজ্ঞাসা করে আমি শুনেছি তোমার সাথে নাকি জিফ্যাং এর অ্যাফেয়ার চলছে। যা শুনে জিফ্যাং অনেক রেগে তাকে মারতে আসে, আর যা ওয়েইলান তো মানতেই চাইছিল না। অ্যান্ড এখানে জাওমি জিফ্যাংকে রুমে আসতে বলে, যেতে যেতেই তার ধাক্কা লাগে জায়ার সাথে। আর তার দুজনে চলে যাওয়ার পর জায়া বলে আমি এই রিউমার্সের উপর একদমই বিশ্বাস করি না, কারণ আমি সব সময় জিফ্যাং এর নজরে জাওমির জন্য ভালোবাসা দেখেছি। অন্যদিকে জাওমি জিফ্যাংকে কোশ্চেন করে তুমি আমাকে মিথ্যে বলছো না তো? জিফ্যাং বলে আমি তোমাকে মিথ্যে কেন বলবো? সিজন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এমন কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি বলছি? জাওমি বলে যে যদি তুমি চাও আমি তোমাকে বিশ্বাস করি তাহলে তোমার সমস্ত শেয়ার আমার নামে করে দাও। আর তাকে বিশ্বাস করানোর জন্য সিজনও এমনটাই করে, জিফ্যাংও এমনটাই করে। অ্যান্ড সমস্ত পেপারে সাইন করে তাকে দিয়ে দেয় আর বলে এমনিতেও আমার দুজনে এক, তাই সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। জাওমি উল্টে তাকে কোশ্চেন করে তুমি কি সেম ওয়ার্ড ওয়েইলানকেও বলেছো? জিফ্যাং বলে আমি তাকে কেনই বা বলতে যাবো। যা শুনে জাওমি হ্যাপি হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। অ্যান্ড ডোর খোলা মাত্রই সে ওয়েইলানকে দেখতে পায়, আর তাকে দেখা মাত্র সে জিফ্যাংকে বলে এবার তুমি তাকে একটু এক্সপ্লেনেশন দিয়ে দিও। অ্যান্ড সিজনকে সে বলছিল জিফ্যাং তো তার শেয়ার আমার নামে করে দিয়েছে, এবার ওয়েইলানের দেওয়ার বাড়ি। এখানে জায়া তাকে একটি ইয়ারবাডস দেয়। অ্যান্ড আমরা জানতে পারি জিফ্যাং যখন রুমে যাচ্ছিল আর জায়ার সাথে ধাক্কা খায় তখন খুব চালাকির সাথে তার পকেটে এই ডিভাইসটি রেখে দিয়েছিল। তারা রুমে হওয়া সমস্ত কথা তারা শুনতে পাচ্ছিল। অন্যদিকে জিফ্যাং ও ওয়েইলানকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে সে তাকে কত ভালোবাসে। ওয়েইলান বলে ঠিক আছে যখনই কোম্পানিতে ইনভেস্ট হবে তখনই আমরা আমাদের শেয়ার নিয়ে এখান থেকে চলে যাব। আর তাদের এই সমস্ত কথা জাওমিও শুনে নেয়। আর তখনই সিজন তাদেরকে বাইরে আসতে বলে যে তিনজন বোর্ড মেম্বার চলে এসছে অ্যান্ড আয়োভুজাকে কেনার জন্য। সিজন ওই বোর্ড মেম্বারদের তার স্টোরি শোনাচ্ছিল যে কিভাবে এই আয়োভুজার জন্য তার ভাইয়ের জীবন চলে গেছে, এছাড়াও অনেকেরই জীবন গিয়েছে এটার পেছনে। জাওমি এগিয়ে এসে বলে আমি সেই পার্সন যার এটার জন্য মেমোরি লস হয়ে গিয়েছিল, অ্যান্ড জিফ্যাং সেই পার্সন যে আমাকে ভুল মেডিসিন দিচ্ছিল আর যার কারণে আমার মেমোরি ফিরে আসার কোনো চান্সই ছিল না। যা শুনে ওয়েইলান বলে জাওমি তুমি এটা কি বলছো? জাওমি বলে তুমি হয়তো জানো না সে তোমার সাথেও চিট করছে। আর তখনই জায়া ওই রেকর্ডিংটি চালু করে। সত্যিটা জানার পর ওয়েইলানের অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তার সমস্ত রাগ জাওমির উপর দেখাতে চাইছিল, বাট সিজন তো তাকে তার কাজ পর্যন্ত পৌঁছে দিয়ে দেয়নি। এখানে জিফ্যাং বলে তুমি এমনটা কেন করছো? আমি এই সব কিছু তোমার জন্যই তো করেছি। জাওমি বলে কাল রাত পর্যন্ত তো আমারও ঠিক এটাই মনে হচ্ছিল, বাট যখনই তুমি ওই রেকর্ডিং ক্লিপটি চুজ করলে তখনই আমি বুঝে গিয়েছিলাম। ওয়েইলানও অনেক রেগে জিফ্যাংকে থাপ্পড় মারে অ্যান্ড বলে ওয়েল কোনো ব্যাপার নয়, এমনিতেও এই মেয়েটি সুসেটের রিয়েল ডটার নয়, বরং এই সব কিছু একটা ফ্রড ছিল। তখনই সিজন এগিয়ে এসে বলে এটা তোমার ভুল ধারণা, কারণ এটা সত্য নয়, কারণ সে সুসেটের রিয়েল ডটার। অ্যান্ড তাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায় আর বলে যদি তুমি তোমার সমস্ত শেয়ার তার নামে করে দাও হয়তো সে তোমাকে মাফ করে দেবে। যা শুনে জিফ্যাং এগিয়ে এসে ওয়েইলানকে বলে এমনটা একদমই করো না, কারণ আমি আগেই আমার সমস্ত শেয়ার তার নামে করে দিয়েছি। জাওমি বলে জিফ্যাং তার মানে তুমি এখনো শুধরাতে চাইছো না? তখনই জিফ্যাং তাকে জিজ্ঞাসা করে জাওমি তোমার মেমোরি যে ফিরে আসছে তুমি আমাকে সেটা না বলে নাটক কেন করে গেলে? জাওমি বলে মেমোরি তো আমার তখনই ফিরে এসেছিল যখন আমি সিজনকে দেখেছিলাম, কারণ কোনো পার্সনকে মন প্রাণ দিয়ে ভালোবাসার পর তাকে ভোলা যায় না। আর তোমার অ্যান্ড পোবার করা রেকর্ডিং তো সিজনের কাছে ছিলই না, বরং ওই সব কিছু আমি নিজের চোখে দেখেছিলাম যখন তুমি নিজের হাতে পোবাকে প্রাণে মেরেছিলে। আর তখনই ওয়েইলান ছড়ি নিয়ে জিফ্যাংয়ের কাছে আসে অ্যান্ড বলে আমি তোমাকে ছাড়বো না, কারণ তুমি
আমার সাথে চিট করেছো। তখনই জিফ্যাং তার ছুরি নিয়ে তারই গলায় চেপে ধরে অ্যান্ড বলে তোমাকে ধোকা দিতে তুমি আমাকে বাধ্য করেছো। অ্যান্ড সে জাওমিকে কোশ্চেন করে তুমি বলেছিলে এই পৃথিবীতে আমি তোমার লাস্ট ফ্যামিলি মেম্বার, তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? জাওমি বলে তুমিও তো আমার মেডিসিন চেঞ্জ করেছিলে। জিফ্যাং বলে আমি এই সব কিছু তোমাকে আমার কাছে রাখার জন্য করেছিলাম অ্যান্ড নিজের প্রাণ বাঁচানোর জন্য ভেইল্যান্ডকে ইউজ করে সেখান থেকে চলে যায়। সিজন বলে তুমি চিন্তা করো না, সে বেশি তো যেতে পারবে না। তারপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে জাওমি কিছু লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিল। তখনই সিজন তার কাছে আসে অ্যান্ড সে তাকে ভালোবাসার নজরে দেখে যাচ্ছিল। তখনই জাওমির ঘুম ভাঙে অ্যান্ড বলে তুমি আমাকে আগে কেন তোলোনি? আমি জিফ্যাং এর এগেনস্টে টেস্টিমনি লিখছিলাম, কারণ যদি আমার মেমোরি আবার চলে যায় তাহলে আমার কিছুই মনে থাকবে না। সিজন বলে এসব বাদ দাও, ওয়েইলান আমাকে কল করেছিল অ্যান্ড সে বলেছে সে তার সমস্ত শেয়ার তোমার নামে করে দেবে। যা শুনে জাওমি বলে চলো ভালোই হলো, ওয়েইলানের সুবুদ্ধি হয়েছে। এখানে সিজন তাকে কোশ্চেন করে যদি তোমার মেমোরি আগেই চলে এসেছিল তুমি আমাকে বলোনি কেন? জাওমি বলে অ্যাকচুয়ালি সত্যি বলতে ওই দিন যখন তুমি আমাকে নিজের ক্লোজ করেছিলে আমার মনে হয়েছিল আমি কোনো সেফ হাতে আছি, বাট ওই সময় তো আমিও জানতাম না যে আমার সাথে এমনটা কেন হচ্ছে, তাই তোমাকে আমি কি বা বলতাম। বাট আমার এটা ভেবে ভালো লাগে যে আমি মাংবাই জিফ্যাংকে খুঁজতে গিয়েছিলাম, বাট সেখানে আমি তোমাকে খুঁজে পেয়েছি। সিজন বলে হয়তো তোমার মনে নেই, এর আগেও আমাদের দেখা হয়েছে। এরপর সিজন তাকে ওই জায়গাতেই নিয়ে আসে যেখানে তার দুজনের ফার্স্ট টাইম দেখা হয়েছিল, যেখানে এসে ফার্স্ট টাইম জাওমিকে পিয়ানো বাজাতে দেখেছিল অ্যান্ড সে বলে এখানে আমি ওই দিন এসেছিলাম সুসাইড করতে, কারণ ভাইয়ের মৃত্যুর পর আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, বাট তুমি ওই পার্সন ছিলে যে আমার প্রাণ বাঁচিয়েছে। জাওমি বলে তাই আমি ভাবি এই আউটফিটে আমি তোমাকে কোথাও না কোথাও তো দেখেছি। সিজন বলে যখন ফার্স্ট টাইম তুমি মাংবাই এসেছিলে প্রথম নজরেই আমি তোমাকে দেখে চিনে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল আমার ব্যাপারে তোমার মনে নেই, বাট এরপরে কখনোই আমার ব্যাপারে তোমাকে বলতে দেবো না, এটা বলে সেটাকে ক্লোজ করে কিস করা শুরু করে। এখানে তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। ওয়েইলান এন্ড জাওমিকে একসাথে দেখি, যেখানে ওয়েইলান জাওমিকে জিজ্ঞাসা করছিল জিফ্যাং কোথায়, সে আমার কলের কোনো আনসারই দিচ্ছে না। জাওমি বলে তার কথা ছাড়া তুমি অন্য কোনো ব্যাপারে কি কথা বলতে পারো না? এন্ড ওয়েইলানকে কোশ্চেন করে তার মধ্যে এমন কি আছে যে তুমি তাকে এখনো লাইক করো? তার কথার আনসারে ওয়েইলান বলে যখন আমার বিয়ে তোমার ড্যাডের সাথে হয়েছিল এন্ড তারপর থেকে তোমার ড্যাড আমাকে ইগনোর করা শুরু করে এন্ড ওই সময় আমি অনেক বেশি একা হয়ে পড়েছিলাম, আর এমন সিচুয়েশনে কোনো ইয়াং ম্যানের প্রেমে পড়া কোনো ছোট ব্যাপার নয়, বাট তাও আমি ভালো করে জানি যে এই সব কিছু আমি টাকার জন্য করেছি আর জিফ্যাংও এই সব কিছু টাকার জন্যই করেছে। তাই তোমার কি মনে হয় না যে আমরা দুজনেই এক? বাট আমি ভালো করে জানি এট দি এন্ড আমরা কখনোই এক হতে পারবো না। এটা বলে সে তার সমস্ত শেয়ার জাওমির নামে করে দেয়। জাওমিরও তার জন্য অনেক বেশি খারাপ লাগছিল অ্যান্ড সে তাকে বলে অনেক বছর ধরেই তুমি ফ্যামিলির একজন ছিলে অ্যান্ড তুমি আমার ড্যাডির সাথে আমার দেখা করিয়েছো, তাই দেখতে গেলে তুমি জিফ্যাং এর থেকে অনেক ভালো, তাই আমি তোমার থেকে এই শেয়ারগুলি নিতে চাই না। তখনই তার কাছে জার কল আসে যেটাকে বলে আমি তোমার ড্যাডের ফেয়ার হাউসে এসেছিলাম, বাট আমি পথ ভুলে গিয়েছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। সে বলে ঠিক আছে তুমি ওখানেই দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওয়েইলান বলে আমিও তোমার সাথে যাব। অন্যদিকে আমরা জায়াকে দেখি যাকে জিফ্যাং কিডন্যাপ করে নিয়েছিল, আর যখন জাওমি সেখানে পৌঁছয় বাইরে কাউকে দেখতে না পেয়ে সে ভেতরে চলে যায় আর বাইরে থেকে ওয়েইলান ওয়্যার হাউসের দরজা বন্ধ করে দেয়, আর আমরা জানতে পারি সেও জিফ্যাং এর সাথে যুক্ত আছে। আর আমাদেরকে এখানে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন নিজেকে বাঁচানোর জন্য জিফ্যাং ওয়েইলানকে হাইড করে বাইরে আসে এন্ড তাকে বলে আমাকে মাফ করে দাও, এই নাটকটি তাদের সকলের সামনে আমাকে করতে হয়েছে। আমি তোমাকে কোনো আঘাত করব না, কারণ সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এন্ড এই সময় শুধুমাত্র তুমিই আমার হেল্প করতে পারো। আর ওয়েইলানও তার কথা জালে ফেঁসে যায়। এরপর ওয়েইলান সিচানকে কল করে বলে জাওমি এন্ড জায়া জিফ্যাং এর কাছে আছে, তাই তুমি যদি তাদেরকে বাঁচাতে চাও তাহলে নিজের সমস্ত টাকা এন্ড আই অফ বোঝা নিয়ে এখানে চলে এসো। অন্যদিকে আমরা জিফ্যাংকে দেখি যে জাওমিকে নিজের কষ্টের কথা বলছিল যে তুমি কি আমার আঘাত দেখতে পাচ্ছ না, কি না কি করেছি আমি তোমার জন্য, তুমি কখনোই আমাকে ভালোবাসলে না আর নাই একটু বোঝার চেষ্টা করেছো। আমার এই দুনিয়াতে নিজের বলে তো শুধু তুমি ছিলে, যদি খারাপ হই আমি তোমার জন্য হয়েছি, আর এখন তুমি আমাকে ঘৃণা করো। জাওমি বলে তুমিও তো আমার একমাত্র ফ্যামিলি মেম্বার ছিলে, বাট তুমি যা করলে তার জন্যই তো আমাদের সম্পর্কটা ভেঙেছে। জিফ্যাং বলে কোনো ব্যাপার নয়, এবার আমি তোমাকে এন্ড আই অফ জানিয়ে আবারও মাংমাই চলে যাব আর সেখানে আমাদের একটি ভালো লাইফ কাটবে। জাওমি বলে এটা তোমার ভুল ধারণা, কারণ এটা কখনো হবেই না। জিফ্যাং বলে এইরকম মুহূর্তে তোমার এমন কথা বলা উচিত নয়, হতে পারে আমি তোমাকে কোনো আঘাত করতে পারবো না, বাট জায়াকে তো করতে পারবো। এরপর সে জায়াকে টেনে বাইরে নিয়ে আসে, যখন কি জাওমি তাকে রিকোয়েস্ট করছিল যে প্লিজ তাকে ছেড়ে দাও, তার কোনো ক্ষতি তুমি করো না, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করবো। এতক্ষণে বাইরে সিচেন আই অফ পূজা এন্ড তার সমস্ত টাকা নিয়ে পৌঁছে গিয়েছিল।
বেইলান তার জন্য গ্যারেজের ডোর ওপেন করে দেয় আর এদিকে জিফ্যাং বলে মনে হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট চলে এসছে। এটা বলে সে জাওমির আশেপাশে পেট্রোল ছড়িয়ে দেয় যাতে সে সিচানকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে। আসা মাত্রই সিচান জাওমিকে কোশ্চেন করে তুমি ঠিক আছো? জাওমি বলে হ্যাঁ, বাট তুমি বেইলানের উপর একদমই বিশ্বাস করো না, তার থেকে সামনে থাকো। এরপর সিচান জিফ্যাংকে বলে তুমি যা যা বলেছিলে আমি তা নিয়ে এসেছি, তাই এখন তার দুজনকে ছেড়ে দাও। জিফ্যাং বলে এখন কি তুমি আমাকে বলবে যে আমি কি করব আর করব না? অ্যান্ড সে বেইলানকে তার হাত থেকে ব্যাগ নিতে বলে আর সিচানকে খাঁচার মধ্যে বন্ধ করে দিতে বলে। অ্যান্ড তার কথা মতো বেইলানও খাঁচার ডোর ক্লোজ করে তাদের তালা লাগিয়ে দেয়। বাট মজার ব্যাপার তো এটাই ছিল যে সে কি সিচানের হাতেই ধরিয়ে দেয়। তার মানে তো এটাই হলো সে জিফ্যাং এর সাথে নয় বরং সিচানের সাথে মিলে আছে। বাট এটা কি করে হলো তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এরপর বেইলান জিফ্যাংকে বলে এবার আগে তোমার কি প্ল্যান? জিফ্যাং বলে সবকিছু জ্বালানোর জন্য আশেপাশে পেট্রোল ছড়িয়ে দাও যাতে সবাই এমনটা মনে হয় যে এখানে আগুন লেগেছিল। বাট তার আগে গিয়ে ওই বক্সটা তো দেখে নাও যা সিচান নিয়ে এসছে। আর যখন বেইলান আই অফ বোঝা অ্যান্ড টাকা দেখতে যায় তখনই পেছন থেকে গিয়ে জিফ্যাং তাকে অজ্ঞান করে দেয় অ্যান্ড বলে মাফ করবে, নিজের প্ল্যানের সাকসেস পাওয়ার জন্য আমি শুধুমাত্র একটি টুল খুঁজছিলাম যা তুমি ছিলে, বাট এখন তোমাকে আর কোনো দরকার নেই। আর সিচানকে বলে আমাদের মধ্যে খেলা তো সবে স্টার্ট হয়েছে, দেখো এর আগে কি হয়। আর সে জাওমির উপরে নিজের অধিকার দেখাচ্ছিল অ্যান্ড বলে আমি তোমাকে কত ভালোবেসেছি, এতদিন পর্যন্ত আমি তোমাকে টাচও করিনি, চলো এখন আমাকে সকলের সামনে কিস করো। জাওমি বলে দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো কারণ আমি এমনটা কখনোই করবো না। সিচান বলে তাকে ছেড়ে দাও। জিফ্যাং বলে তুমি চিন্তা করো না, আমরা দুজনের মধ্যে ফিলিংস তো জেনারেট করে নেব আর তুমি এখানে বেইলান আর জায়ার সাথে মরে যাবে। আর এখানে জায়া জিফ্যাংকে কথা চালিয়ে আটকে নেয় অ্যান্ড বলে আমার ড্যাড তোমার কি ক্ষতি করেছিল। সে তাকে এক্সপ্লেনেশন দেওয়া শুরু করে যে তার ড্যাড তার কত ক্ষতি করেছে অ্যান্ড এই সুযোগে সিচান তার হাত ছাড়িয়ে লক খুলে নেয়। আর এদিকে জিফ্যাং যখন ওই ব্যাগটি দেখে সেখানে সে সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে অনেক রেগে যায় অ্যান্ড বলে সিচান তুমি আমাকে ধোকা দিয়েছো। এতক্ষণে সিচানও খাঁচার ডোর খুলে বাইরে চলে এসেছিল। জিফ্যাংও ফরেন নাইফ ওপেন করে নেয়। সিচান বলে দেখো আর জটিল সিচুয়েশন ক্রিয়েট করো না, এখনো তোমার কাছে সুযোগ আছে, নিজেকে সারেন্ডার করে দাও। আর এই সুযোগে জায়াও জাওমির হাত খুলে দিয়েছিল অ্যান্ড সে দৌড়ে সিচানের কাছে চলে আসে। বাট জিফ্যাং জায়াকে ধরে নেয় আর বলে তুমি আমাকে জাওমিকে দিয়ে দাও, আমি তোমাকে জায়াকে দিয়ে এখান থেকে চলে যাব। যখন কি জায়া বলে সিচান তুমি এমনটা একদমই করো না, তুমি কি জাওমিকে ভালোবাসো না? তখনই বেইলান পেছন থেকে জিফ্যাং এর মাথায় আঘাত করে অ্যান্ড তাকে দেখে জিফ্যাং বলে তুমিও আমাকে ধোকা দিলে। সে বলে তুমি তো বলেছিলে যে সেলফিশ মানুষদের মধ্যে ফিলিংস থাকে না। অ্যান্ড এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে বেইলান সিচানকে নিজে থেকেই বলেছিল আমি তোমার হেল্প করব জিফ্যাংকে পুলিশের হাতে দৌড়িয়ে দেওয়ার জন্য। সিচান বলে তুমি হঠাৎ এত বদলে গেলে কি করে? বেইলান বলে আমি জাওমির সাথে কত কিনেই খারাপ করেছি, বাট তাও সে আমার উপর দয়া দেখিয়েছে, তাই আমিও আর খারাপ হতে চাই না। প্রেজেন্ট টাইমে জিফ্যাংকে বলছিল তোমার খেলা শেষ অ্যান্ড তার চারজনের গ্যারাজ থেকে বাইরে চলে এসেছিল যখন কি জিফ্যাং গ্যারাজের ভিতরে আগুন লাগিয়ে দেয়। তার মানে সে সুসাইড করতে চাচ্ছিল অ্যান্ড জীবনের শেষ মুহূর্তে সে জাওমির কথাই ভাবছিল যখন কি জাওমি তার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। বাট সে ভালো করেই জানতো যে এত অপশন থাকার পরেও জিফ্যাং নিজেকে শুধরাতে চায় না। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে জিফ্যাং এর সমস্ত কর্মকাণ্ড নিউজের মাধ্যমে জনসমাজে ছড়িয়ে পড়েছিল অ্যান্ড এখানে সিচান জাওমিকে বলে ওই সব কিছু ভুলে যাও কারণ তা ফার্স্ট ছিল, এখন তোমার নিজের ফিউচারের কথা ভাবা দরকার। স্বামী বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার নিজের বিজনেসের উপর প্রকাশ করা দরকার, তারপর আমি ওয়ার্ল্ড ট্যুরে চলে যাব। যা শুনে সিচান বলে কি তোমার ফিউচারে কি আমার কোনো জায়গা নেই? ওয়েল কোনো ব্যাপার নয়, এই ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার জন্য আমি আমার ওয়াইফের বডিগার্ড হওয়ার জন্য রাজি আছি। যা শুনে স্বামী বলে আমি তোমার ওয়াইফ কখন হলাম? সিচান বলে তুমি মানো আর না মানো আমাদের বিয়ে তো হয়ে গেছে। বাট তার এই কথার কোনো আনসার না দিয়েই স্বামী সেখান দিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল মাফ করবে, নিজের ফিলিংস কনসিডার করার জন্য কিছুটা টাইম লাগবে। নেক্সট সিন আমাদেরকে 1 বছর পরে দেখানো হয় যেখানে জাওমি আইয়ো পূজাকে তার আসল লোকেশনে নিয়ে এসেছিল। তখনই পেছন থেকে সিচান আসে অ্যান্ড বলে আমি জানতাম তুমি একদিন না একদিন আসবেই। জাওমি তাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল অ্যান্ড তাকে বলে তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? সিচান বলে অবভিয়াসলি, কারণ আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে আমি তোমাকে ভুলে যাব। অ্যান্ড সিচান তাকে এখানে হ্যাক করে নেয় অ্যান্ড বলে যখন তোমার মেমোরি লস হয়েছিল তখন কি একবারও আমার কথা তোমার মনে পড়েনি? জাওমি প্রথমে তো সে তাকে মিথ্যে বলে যে একদমই নয়, তারপর সে তাকে সত্যটা বলে যায় যে তোমাকে ভুলে দেখার জন্য আমাকে নিজেকে কত কি না মিথ্যে কথা বলতে হয়েছে। তার এমন কথা শুনে সিচানের অনেক বেশি ভালো লাগে। তারপর তারা দুজনে এই জীবনে একসাথে কাটানোর
করার মুহূর্তগুলি ভাবছিল আর বলছিল যে আমাদেরকে কত কি না দেখতে হয়েছে, বাট শেষমেশ আমরা এক হয়ে গেলাম, কারণ গড আমাদেরকে একে অপরের জন্যই বানিয়েছে। অ্যান্ড সে তাকে হ্যাক করে নেয়। আর এই কিউট মোমেন্টের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হবে একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।